হরি ছাড়া নয়। 8 নং 72 সাথে 2 72 7 8 2 9 আমার হরি ছাড়া নয়। 9 নং 81 8 নং 72 কইছি না 9 নং 81 8 আর 1 9 আমার হরি ছাড়া নয়। 9 10 90 মনের কথা খুলে কই 9 আর 0 যোগ করলে হয় 9 হরি ছাড়া জগতে কিছু নয়। গুরুদেব ভাবতেছে তো ছাতা ছাড়াতে আরো জড়াই নিছে। এই গল্প শুনিছো? আমি কি দুই একটা গল্প কব? তোমরা যদি বলো তাহলে ইস ওই বুড়ি কয় কও কও ওই চশমা চোখে দেয়া বুড়ি। বাহ, সত্যি বুড়ির রস আছে মাইরি। আমি ভাবছি বুড়ো মানুষ, উনি কবে না বাবা গল্প টল্প কইয়ে না, উনি শোনেন দাঁড়ায় সভ্য সভাতলি। আমি যদি দুই একটা হাসির গল্প না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই। অসীমবাবুর আগে খুব রস ছিল, তার রাজনীতিতে যাইয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না, অত সোজা না। এখন গুরুদেব চিন্তা করে মনের কাছে এ তো ছাতা ছাড়াতে আরো জড়ায় গেছে। এক জামাই ছোট কালেতে কোনোদিন দাঁত মাজে নাই, এই হাসিয়ে বলেছি বাবা বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, কিন্তু দাঁত না মাজা মুখের গন্ধ সহ্য করা। কত সংসার ডিভোর্স হয়ে গেছে খালি ওই দাঁত না মাজার জন্য। ওর একজন যদি এক বাসের মধ্যে উঠে বসে রে মশাই, একজন উঠবে বাস ময় ময় করে ফেলবে গন্ধতে। দেখবা কি যে একটা বিশ্রী গন্ধ রে ভাই, ওই গন্ধ আর কি ছুটি নাই। গুড় গন্ধও না, কুকুর মরা গন্ধও না, সবটা সহ্য করা যায়। কিরে বাবা, ওইটা সহ্য করা সম্ভব নয়। এখন ওই জামাই দাঁড়িয়ে বলি সবার সাক্ষাৎ জীবনেও মাজে নাই দাঁত। শ্বশুর বাড়ি গেছে, যাইয়া শাশুড়ির সামনে একেবারে দাঁত কেলাইয়া বুঝেছেন, মা ভালো আছেন মা। আর ওই দাঁতের যে ছাতার গন্ধ বকাট করে শাশুড়ির নাকের মধ্যে ঢুকেছে। নাকে কাপড় দিচ্ছে, কি হয়েছে? ওই যে নাক কাপড় দিয়ে আটকাচ্ছে। তোমার নাকে কি ঢুকিয়ে গেছে নাকি? আমি তো মুখ দিয়ে কইছি খালি। একেই বলে গল্প বলার সার্থকতা। বসে শোনেন বিজ্ঞতা, আমার গল্প কথা শুনে নাকে কাপড় দিচ্ছে, তার মানে ওই গন্ধ ওনার নাকের মধ্যে কল্পনায় ঢুকে গেছে। এখন শাশুড়ি মনে চিন্তা করে এই জামাই যদি যায় গ্রামের ভিতরে, আর কেউ যদি এই গন্ধ একবার পায়, সবাই বলবে তাই মাইয়ে বিয়ে দিতে আর জায়গা পায় নাই, দাঁতের ছাতা নিয়ে গন্ধওয়ালা জামাইরে মাইয়ে দেয়। তা মনে আমার আছে ভাবো, পাশেই তো চড়কের মেলা মিলিছে, আমি 100টা টাকা দেই জামাইয়ের কাছে, জামাইরে দিয়ে একটু আখ কিনে খাওয়াবো। ও আখ যদি খায় তাহলে ছোলার সময়, আখ ছোলার সময় খোসার গসায় গসায় খানিকটা যদি ছাতা যায়। এইবার বুঝতেছে বাবা, জামাই বাবা, মা এই 100টা টাকা নিবা। বাহ, শাশুড়ি মা কত ভালো, 100টা টাকা দিল। কি করব? কই দেখো ওই চড়ক মেলা মিলিছে, আমি বলি তোমার কাছে ওখানে বড় বড় আখ আছে, তুমি যাইয়ে 1খান 2খান যা পারো আখ কিনে নিয়ে ওই সুলে সুলে দাঁত দিয়ে খেতে খেতে বাড়ি আসো। কি হয়? বলে আরে সর্বনাশ, এতে মস্তিষ্ক ঠান্ডা হয়, রক্ত পরিষ্কার হয়, ধাতু পুষ্ট হয়। আখের রসের মতো আর ভালো ওষুধ আছে নাকি দুনিয়ায়? কিন্তু দাঁত দিয়ে সুলে সুলে খালি বেশি কাজ হয়, কেসকি কলে দিয়ে রস বের করে খালি অত কাজ হয় না। শাশুড়ি যখন শিখাই দিয়েছে, জামাই তো ওই মেলায় গেছে, জামাই গিয়ে দেখিবারে পায়
ঝুড়ি ভরা কালো জাম। জামাই বলে কত দাম, আখের কথা ভুললো মহাশয়। শাশুড়ি কইছে আখ খাতি। আর একজন দেখে এক ঝুড়ি কালো জাম নিয়ে বসে রয়েছে। কালো জাম দেখার পরে ডেকে তখন বলে তারে, কত নেবা বলো দেখি তাই। জামওয়ালা ডেকে কয় 100 হলে দেওয়া যায়, তার বেশি আমার দরকার নাই। 100 টাকা যখন দিল, জামার করজ ভরে জাম নিল। সাদা জামা শেষ হয়ে গেছে। কি কায়দা, জামাটা সাদা কাপড়ের, ওটাও শেষ করেছে। এবার জাম খেতে খেতে শাশুড়িরও সাক্ষাতে যখন গিয়ে দাঁড়াইছে, এইবার কি হয়েছে, ওই ছাতার উপর দিয়ে আরো জাম কালারের প্লাস্টার প্যারিস হয়ে গেছে একদম। এখন আর মুখ বন্ধ হচ্ছে না, ফুটটি মারিয়ে দিয়েছে একদম, যেমন ফুটটি দেয় না, একদম জাম কালারের ফুটটি ছাতার উপরে। যাইয়া শাশুড়ি যেই গেছে, শাশুড়ি বলে বাবা আখ খাইছ? কই না জাম খাইছি। কয় ওরে পোড়া কপালিয়া, ছাতা ছাড়াতে আরো জড়াই নিয়ে যা। এখন গুরুদেব ভাবে তাই, এইরকম শিষ্য তো জীবনে দেখি নাই। এরে আমি নয়ের ঘরের নামটা শিখাই, যাতে হরি নাম ভুলে যায়। আরো বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9। এরে বিদ্যা অধ্যয়ন করার সাধ্য আমার নাই। ওর বাবাকে খবর দিল, হিরণ্য ওই বাড়ি এলো। ডাক দিয়ে ওর বাবার কাছে কয়, কি বলবো তোমার ঠাই, আমার 14 পুরুষের মধ্যে যে বুদ্ধি নাই, সেই বুদ্ধি নিয়ে তোমার এই ছেলে জন্মায়। ওরে 9 ঘরের নামটা শিখাতে যাই, শিখাতে গিয়ে আমি শিক্ষা পাই। ও এমন সূত্র বের করে দেখায়, 9কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে পরে যে জোট সংখ্যা হয়ে পড়ে, ওগুলো যোগ করলে আবার হয় 9। ও বলে হরি ছাড়া আর কিছু নয়। বলে দাও, ওরে দাও আমায়। প্রহ্লাদকে ধরে নিয়ে তখন ঘরে জল্লাদের ডাক দিয়ে কয়, জল্লাদ আমার কথা মান, বাজার থেকে বিষ কিনে আন। এই শয়তান সন্তানকে বিষ খাওয়াইয়ে মারবো এ সময়। যখন আদেশ দিল, বিষ নিয়ে চলে এলো। বিষের বাটি প্রহ্লাদের করে তুলে দেয়। প্রহ্লাদ বলে, জগদীশ তোমার সৃষ্টি অমৃত আর বিষ, আমি কেন পাবো ভয়? তোমার নামে নিবেদন করে বিষ আমি দেব অধরে। জয় হরি বল, হরি বলে প্রহ্লাদ বিষ করলো পান। প্রেমানন্দে হরি বলো, বিষ অমৃত হয়ে গেল। মরল না ওই ভক্ত সুমহান। কিরে, বিষেও মরল না? কথা মান। বেদের কাছ থেকে নগদ ধরা সাপ আন, কালকে উঠে সাপ আন। সাপে যদি কামড় দেয়, বিষ যদি রক্তে মিশে যায়, তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকবে না সেটাই। বাজারেতে ছুটে গেল, বেদের কাছে সর্প ছিল। সর্প এনে ঝাঁপি খুলে যখন সম্মুখে দেয়, বসে শোনেন জ্ঞানী জনা করে সাপে ধরিছে ফনা। এইবার দংশন করবে প্রহ্লাদের গায়ে। প্রহ্লাদ মনে মনে ভাবে, তাই ওর মধ্যেও তুমি মালিক সাই, হরি দয়াময়। সাপের মধ্যে তুমি না থাকিলে সাপ কিভাবে ফনা তোলে? আমি ওই সাপ ধরে নেব বলে হরি দয়াময়। সাপটাকে হাতে ধরে জড়াইল গলার পরে সবাই তখন দেখতে পারে কাল সর্প রজনীগন্ধা ফুলের মালা হয়ে দুলিছে গলায়। প্রেমানন্দে হরি বলো, আজ সর্প মালা হয়ে গেল। প্রহ্লাদের বাবা দেখে মানিল বিস্ময়। প্রহ্লাদের বাবা দেখে কয়, এই তোর হরি আছে কোন কোন জায়গায়? প্রহ্লাদ বলে, আমার হরি বলো কোথায় নাই? জলস্থল অনলেও নিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। বাবা কয়, ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে আছে। দম্ভ ভরে স্তম্ভ পরে, ফটিকের স্তম্ভে যখন পদাঘাত করে, তখন ওই দুষ্টকে বধিবার তরে
নরসিংহ মূর্তি আমি ধরিলাম সেথায়। কেন নরসিংহ মূর্তি ধরি? বসে শোনেন, নর নারী ওই হিরণ্যকশিপু সাধনা করে একটা বর পায়। কি বর? দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। তাহলে কোন সময় মারলাম? দেবতাও না, মানুষও না, পশুও না, নর পশু। নরসিংহ মূর্তি ধরি আমি তখন দয়াল হরি। মারলাম কোন সময়? নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে, হিরণ্যকে বধ করিলাম রেখে উরুস্থলে। রাতও না, দিনও না, সন্ধ্যাবেলায়। তুমি সন্ধ্যাবেলায় মরবা না, সে বর তো পাও নাই মশাই। ঘরেও না, বাইরেও না, সাইসার তলায়। তুমি ঘরে মরবা না, বাইরে মরবা না, কিন্তু শ্বাস যেটু কই জায়গায় মরবা না, সে বর তো দেয় নাই তোমায়। দেখেছেন কায়দা কোন? তাহলে দিনে না, রাতে না, সন্ধ্যাবেলায়। ঘরে না, বাইরে না, সাইসের তলায়। জলে না, স্থলে না, কোথায়? উরুর পরে। জলও না, স্থলও না। অস্ত্রে না, শস্ত্রে না, দেবতা মানুষ পশু কিছুই না, নরসিংহ। এই রূপ ইতিপূর্বে কেহ দেখে নাই। টান দিয়ে উরু পরে যখনই বসাই, তখন কি করলাম? নখ দিয়ে ওই বক্ষ চিরে, দাঁত দিয়ে নাড়ি ভুড়ি বের করে আমি তার পিতারে ওই জায়গায় করিলাম নিধন। তাহলে আমি স্বয়ং দয়াল হরি ভক্তকে রক্ষা করবার জন্য দুষ্কৃতিকে বধ করি। শোনো তুমি গান্ধারী, তোমার পুত্রগণ দুষ্কৃতি ছাড়া অন্য কিছু নয়। এই জন্য কৃষ্ণ কমলাক্ষী আমি ধার্মিক যুধিষ্ঠিরের সঙ্গে থাকি, আর অর্জুনের রথের সারথি হয়েছিলাম সর্বদাই, যাতে দুষ্কৃতিকে বধ করে আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে পারি ভারতবর্ষের ভিতরে। তে কারণে সর্বকার্য করেছি দয়াময়। আরো যেসব কথা আছে বলবো আমি আপনাদের কাছে, শুধু কথায় কথায় নয়, এবার বলবো গানে গানে। তারপরে গান্ধারী কি বলে সে আপনাদের সন্নিধানে, সেটাও আপনারা শুনে যাবেন ভক্ত সমুদয়। আমার বলার পরে গান্ধারী আবার আসবে আসরে। ও আবার আমাকে যাবে নূতন নূতন প্রশ্ন করে, আবার আঘাত করবে গান। মনে আমার আছে, ভাবো আমি কিন্তু আবার একবার আসব। উঠে বুঝি বাড়ি চলে যান? আমি একদম শেষের দিকে আসব, ওরে ভালো করে কষবো, তারপরে দুইজনে মুখোমুখি লড়াই বাঁধাইয়ে তারপরে গান শেষ করব। এত সোজা না। হরিবল হরিবল। জয় রাধে রাধে। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনে, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায়, মৃদুল মিছে মোবায়, ফুল বনে পুলকে ডাল পোহনা। ফাগুন দোল পূর্ণিমায়, মৃদুল মিছে মোবায়, ফুল বনে পুলকে
আগুন বুকে জেলে একদিন দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিন দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। বুকের কথা মুখে বলা চলে না, তুমি জানো না। কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। চলে গেলে জলে কি যাত না, তুমি জানো না। ভুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ভুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। বুকে রইল ব্যথা ভরা বাসনা, তুমি জানো না। যেভাবে কে প্রশ্ন আমায় করে গেছে দান, এক এক করে ধরে ধরে তার দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছিল সবার মাঝে আসি, বিপদে কালে কেন দিলে শ্রীকৃষ্ণ হাসি। তার জবাব দিলাম আমি ওই গান্ধারীর ঠাই। মহাকাল হাসি দিয়েছে, আমি হাসি না। তবে মনে মনে ভাবছেন নাকি এতেও খুশি হবে? ও আসলেই ঠিক পাবেন যে কিভাবে আমাকে আক্রমণ করবে। কারণ বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সেটাই শোনে। আপনারা তো ভক্তগণে ভাবছেন শ্রীকৃষ্ণের কথা কত মধুর, কিন্তু ও তা ভাববে না। ও বলছে না আমার শ্রাদ্ধ করবে। আমার শ্রাদ্ধ করতে হবে না, যে কয়টা মরিছে সেই কয়টার শ্রাদ্ধ করো। দ্বিতীয় প্রশ্ন আমার কাছে করেছিল দান, মানুষ মেরে কি ধর্ম দাও তুমি ভগবান। কাহার জবাব দিলাম আমি সভ্য সবার খাই। মানুষ মেরে ধর্ম হয় না তোমার জানা। ওই মানুষ কুলে জন্ম নিলে সবাই মানুষ নয়। এই মানুষকে জানোয়ার বলে গালাগালি দেয়। তোমার ছেলে দুর্যোধন দুঃশাসন মোটেই ভালো নয়। বহু
বিনা দোষে পাণ্ডবদের পুড়াইয়ে মারবার পরে তোমার ছেলে নিজে যত গৃহ তৈরি করে, লঘুগুরু যত গৃহের মধ্যে রেখে পোড়াইয়ে মারতে চায়, বলো তো পাণ্ডবদের কি অপরাধটা রয়? অগ্নিদ গরলশ্চৈব মানে বিষ খাওয়াতে চায়, ভীমকে বিষ খাওয়াইয়ে প্রায় মারিয়া ফেলায়। একদিন তুমি বললে সঙ্গে দুর্যোধন, আমার বাড়ি ভীম সেনকে করনা নিমন্ত্রণ, আমি পায়েস পিঠে অনেক কিছু করিব রন্ধন, ওর মধ্যে করব তীব্র বিষ মিশ্রণ, ওই ভীমসেনকে বিষ খাওয়াইয়ে মারিয়া ফেলিব। আমি চোখের কাটা তাড়াতাড়ি বাহারে তুলিব। দুর্যোধন ভীমকে যখন নিমন্ত্রণ দেয়, জেঠিমার বাড়িতে কত আনন্দে ভীমসেন তখন যায়, মনে ভাবে ভালো খাবে জেঠিমারও ঘরে, জানে না সে খাবার মধ্যে বিষ মিশাতে পারে, পায়েস পিঠে রান্না করে বিষ মিশাইয়ে দিল। সেই খাবার পেট ভরে ভীম যখন খেল, অচৈতন্য হয়ে পড়ল ওদের বারান্দায়। গান্ধারী ডেকে ডেকে তখন দুর্যোধনকে কয়, এখানে মরিলে পরে আগেই দেখ ভেবে, তোর উপরে আমার উপরে মরার দোষ চাপাবে, এর ঠ্যাং ধরে নদীর জলে আমার কথা লবি, ওকে এবার টান দিয়ে ওই জলে ফেলে দিবি। ওই অবস্থায় জলের মধ্যে যখন ফেলে দিল, জলের মধ্যে কালকেউটা সাপ সেখানে ছিল, ওই সর্প দেহ পেয়ে দংশন যখন করে, আগেই বিষ ছিল ওই ভীমের শরীরে, সাপের বিষ যখন গেল শোনেন মহাশয়ে, ওরে বিষে বিষে তখন ওই বিষ হয়ে গেল ক্ষয়। তোমার কাছে একটা প্রশ্ন করে গেলাম দান, পরের ছেলেকে বিষ খাওয়াইয়ে মারতে গেলে কেন? পরের ছেলেকে আগুন জেলে কেন পোড়াইয়ে মারতে চায়? যদি বাপের বেটি হয়ে থাকো জবাব দাও সভায়। মাত্র দুটো প্রশ্ন করলাম আমি তোমার ঠাই, কুরুক্ষেত্রে ভক্তের পক্ষে স্বয়ং কানাই, আমি কোনোদিনও কারো কাছে বলি নাই কৃষ্ণ কমলাক্ষ, এই জগতে আমি কৃষ্ণ থাকি নিরপেক্ষ, আমি বলেছি সাধুকে বাঁচাইবার দায়, দুষ্কৃতি নিধন করি আমি কালোকায়, খালি সাধুর পক্ষে কমলাক্ষে আমি যে সদা থাকি, আমার শ্লোকটার মানে তুমি বুঝিয়াছ কি? তোমার ছেলে দুষ্কৃতি তাই সেজন্য মরে, ওরাও শেষ হয়ে গেছে যারা ছিল দলের ভিতরে, সঙ্গ দোষে অনেক ভালো মানুষ মারা যায়, এই জন্যে সৎসঙ্গ নিয়ে সদা চলতে হয়, সঙ্গ দোষ বড় দোষ শোনেন নারী নরে, সঙ্গ দোষের কথায় আমি বলবো সভা পরে। আজকে একটা পাখি সারস পাখি অসত্য গাছে রয়, পাখির মধ্যে ধার্মিক পাখি সারসের পরিচয়, একটা শয়তান পাখি কাক তার কাছে গেল, তাকে বন্ধু বলে আদর দিয়ে তার কাছে ছিল, সরল মনে শয়তান পাখি কাককে জায়গা দেয়,
একদিন একটা ব্যাধের ছেলে শুয়ে আছে গাছতলায়, হাঁ করে ঘুমাইতেছে ওই কাক বসা ডালে। ওখান থেকে পায়খানা করলো ব্যাধের ছেলের গালে। পায়খানা করিয়া ফুরুত করে কাক উড়ে গেছে। পায়খানা মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে। পাশে জল ছিল, আগে মুখ ধুয়ে নিল। এইবার ধনুর্বাণ হাতে নিয়ে ঊর্ধ্বে তাকাইল, কোন পাখি আমার গালে পায়খানা করেছে। ঊর্ধ্ব দিকে তাকাইয়ে তাহারে খুঁজিছে। পায়খানা করিয়া গেলে ওই পাতিকা কুড়ে গেছে। সারস জানে না, সরল মনে বসে আছে। ব্যাধের ছেলে ভাবে ওই যে বসা ডালে ওই পাখি পায়খানা করেছে আমার গালে। এই ভেবে ধনুকে বান জুড়িয়া নিল। বান ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে পাখনায় বিধিল। সারস পাখি ভগবানের কাছে ডেকে কয়, নির্দোষে বান কেন লাগলো আমার গায়ে? আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার কেন বান লাগলো বলো মালিক সাই? কৃষ্ণ তখন দৈববাণীতে ডেকে ডেকে কয়, তুমি ভালো ছিলে, তোমার সঙ্গ ভালো নয়। ধার্মিক পাখি ছিলে তুমি, শয়তান কাককে জাগা দিলে। ওই কাক পাখি পায়খানা করে উড়ে গেছে ফাঁকতালে। সঙ্গ দোষ হলো তোমার, তাইতে বান লাগে। এই কথা বলল কৃষ্ণ হরিপুর ভাগে। সারস বলল, বিশ্ববাসী তোমাদের করে দিলাম মানা, ভুল করে কেউ অসৎসঙ্গ করিতে যেও না। আমি ধার্মিক পাখি হইয়েও তবু লাগলো ব্যাধের বান। খবরদার অসৎসঙ্গ নিও না সমাধান। এই যে তোমার ছেলে অসৎ ছিল, যারা যারা সঙ্গে রয়, অসৎ সঙ্গে সব কয়টা ধ্বংস হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস সর্বলোকে কয়, অসৎ সঙ্গে শেষ হয় জানি মহাশয়। তবে যেসব প্রশ্ন করলো আমার ঠাই, আমি জবাব দিতে একটারও কিন্তু বাকি রাখি নাই। দেখি এর পরে সে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি আবার এসে তার প্রশ্নের জবাব দিয়ে যাব। আমি বারে বারে চরণ ধরে করে দিলাম মানা, কেউ কিন্তু এইটুক শুনে বাড়িতে যাবেন না। এরপরে গান্ধারী এসে দিবে দর্শন, তার মতো আলোচনা করিবে এখন। কি কি দোষ এবার আমার ঘাড়েতে চাপায়, আমি এসে আলোচনা করিব সবাই। আবার এসে সভা মাঝে দেব দর্শন, তারপরে লড়াই হবে শুনবেন দিয়ে মন। মুখোমুখি দুইজনেতে যখন দাঁড়াবো, চরম লড়াই করার পরে মিলন হয়ে যাব। একদম শেষটুকু শুনে যাবেন বাড়ি, তবে যেতে পারেন যারা তাড়াতাড়ি ধরবে গাড়ি। অনেকের বাড়ি আবার অনেক দূরে রয়, তারা গেলে আপত্তি আর কোন কথায়। এই জন্যে চরণ ধরে করে দিলাম মানা, যাদের কাছে বাড়ি তাড়াতাড়ি তারা তো যাবেন না। এই পর্যন্ত পরিক্ষান্ত শোনেন ভক্তগণ, এইবার গান্ধারী এসে দিবে দর্শন। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার কইরার কোনো প্রয়োজন নাই। তবে আর বেশি কথা বলবো না। প্রথমে ছেড়ে দিলাম কাব্য আলোচনা, যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। বেশি কথায় আর বলতে যাব কেন,
গান্ধারী এসে গেছে সবার সন্নিধানে। এসো এসো গান্ধারী, দেও না দর্শন। এবার তোমার কথা তুমি বলো সবারই সদন, তারপরে আমি আবার দর্শন দেব। তার যে প্রশ্ন তার জবাব দেব। এবার অন্তরে অন্তরে করি বিবেচনার, প্রথমবারে আমি তারে বলিতে যাব না। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সবাই একবার হরি হরি বলো। সাধু গুরু বৈষ্ণবানন্দ